নেট দুনিয়ায় পাওয়া চমৎকার কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও, যা দেখে আপনার মন ভালো হবেই, তাই শেষ পর্যন্ত দেখাটা কিন্তু জরুরি। তো চলুন। ভাইজান সবাইকে নিয়ে ভিডিও করে সরকারের কাছে দাবি রেখেছে তাদের রাস্তা চাই, সাথে পানীয় জলও চাই। তার বক্তব্যটা একবার শুনুন। আমরা রাস্তা চাই, রাস্তা চাই, আমরা রাস্তা চাই, রাস্তা চাই, পানীয় জল চাই, পানীয় জল এই জায়গায় নেই, পানীয় জলও চাই। তবে আর যাই হোক, তার ভাবভঙ্গিটা কিন্তু দেখার মতোই ছিল। এই দৃশ্যটি ফিলিপাইনের প্রকৃতির এই ভয়ানক তাণ্ডবলীলা ভূমিকম্প। এই ভূমিকম্পের সময় সবাই যখন নিজেকে বাঁচাতে ব্যস্ত, তখন এই দোকানদারের কাণ্ডটা দেখুন। সে নিজেকে নয়, বরং তার দোকানে সাজানো থাকা পেটি পেটি ডিমকে বাঁচাতে সে ব্যস্ত হয়ে পড়েছে। আরে ভাই সাহেব, ডিমের থেকেও জীবনের দামটা আরও বেশি। তবে যাই হোক, এই যাত্রায় ডিম এবং ডিমের মালিক দুজনেই সুরক্ষিতভাবে বেঁচে গেল। উত্তরপ্রদেশের এক স্টেশনে ট্রেন থামতে এই ভদ্রমহিলা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে যায়, কিন্তু একটুও খেয়াল করেনি তার ছোট্ট বাচ্চাটি ট্রেনের ভেতরে রয়ে গেছে। ট্রেন ছেড়ে দিলেই সে তার বাচ্চার জন্য আতঙ্কে চিৎকার করতে শুরু করে। তার এই চিৎকার কান্না শুনে ট্রেন থেকে বাচ্চা নিয়ে নেমে আসে এক যুবক এবং বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। এই যুবকের বুদ্ধি আর মানসিকতা একটা বাচ্চাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিল। তার জন্য একটা লাইক তো অবশ্যই দেবেন। ভারতের মুম্বাই শহরের মেট্রো স্টেশনের সিসিটিভির এক ফুটেজে দেখা যায় এই বাচ্চাটি মেট্রো রেলের দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে, তারপর দরজা বন্ধ হয়ে যায় আর তার বাবা মা থেকে যায় ট্রেনের মধ্যেই। তখন শিশুটি একা ভয়ে কান্না করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই এক রেল কর্মচারী শিশুটিকে দেখতে পায় এবং সাথে সাথেই ট্রেনের চালককে ট্রেন থামানোর নির্দেশ দেন। এরপরে রেলকর্মী তৎক্ষণাৎ দৌড়ে যায় শিশুটির কাছে। তারপর মেট্রোর দরজা ওপেন হতেই শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেয়। ছেলেটিকে সুরক্ষিতভাবে তুলে দেওয়ার পর চালকের কাছে দৌড়ে আসেন এবং ট্রেন চালু করার জন্য বলেন। কিছু চোর এতটাই স্মার্ট এবং চালাক যে এদের চুরি করার কৌশল সম্পূর্ণ ভিন্ন। যেমন এই চোর বাবাজিকে দেখুন, রুমের জানালা খুলে প্রকৃতির হাওয়া খাচ্ছিল এই বাড়ির মালিক, কিন্তু এতেই তার সর্বনাশ ডেকে আনলো। চোর এসে জানালা দিয়ে তার কৌশল ব্যবহার করে একসাথে দুটো মোবাইলকে চুরি করে নিয়ে গেল, আর মামা ঘুমিয়েই থেকে গেল। চুরি করার আরও এক মজাদার দৃশ্য দেখুন। এই জনাব ডিমের দোকানে এসেছে ডিম চুরি করবে বলে। এভাবেই গ্রিলের ভেতরে হাত ভরে কায়দা মতো একটা ডিমের পাতা উঠিয়ে নেয় সে। কিন্তু মজার ব্যাপার, এই এক পাতা ডিম গ্রিলের ভেতর থেকে বের কিভাবে করবে। এভাবেই বেশ কিছুক্ষণ সে তার কায়দা চালাতে থাকে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। আসলে এই ডিমের পাতা গ্রিলের ফাঁক দিয়ে বেরোনো মুশকিল ছিল, তাই শেষ রক্ষার হলো না। এই ডিমের অর্ধেকটা গেল মাটিতে আর বাকি অর্ধেকটা বাড়ি নিয়ে গেল সে। আর এখানকার মোবাইল চুরির দৃশ্যটা দেখে হাসিতে আপনারও পেট ব্যথা হয়ে যাবে। ভাই, এমন ধোঁকাবাজি মেনে নেওয়াটাও কঠিন। ছেলেটি পাশে দাঁড়িয়ে থেকেই বেচারার ফোন গায়েব করে দিল। ভারতে ইঞ্জিনিয়ার কম থাকতে পারে, কিন্তু জুগারও পাবলিক নয়। প্রতিটি অলিতে গলিতে এখানে জুগারও পাবলিক লুকিয়ে আছে। মশলা পেশাই করার কায়দাটা দেখুন। সত্যি এমন প্রতিভা ভারতের বাইরে খুঁজে পাওয়াটাই মুশকিল, যেখানে চীন জাপানের মতো দেশও পিছিয়ে থাকে ভারতের কাছে। তবে এই বৌদি যে জোগাড়টা লাগিয়েছে তা কিন্তু অসাধারণ। বৃষ্টির জলকে ধরে রাখার এক দারুণ টেকনিক তৈরি করেছে সে, মানতেই হবে। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? मतलब वो अलग ही लेवल का बंदा था। আর টেকনোলজির যুগে সবাই যখন এগিয়ে, তখন এরাই বা কেন পিছিয়ে থাকে। দেখুন এই চাচাকে, সে ভিক্ষা করার স্টাইলকে এক আলাদা লেভেলে নিয়ে গেছে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा।
এবারে অসাধারণ লেভেলের দেশি জুগারটি দেখুন। এরা সত্যিই পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। टेक्नोलॉजिया टेक्नोलॉजिया চীনের এক জিম সেন্টারে ঘটে এক দুর্দান্ত মজার ঘটনা। ব্যায়াম শুরু করার আগে ওয়ার্ম আপ করতে গিয়ে ঘুমিয়ে পড়েন এই জনাব। বিষয়টা দেখে জিম কর্মীরা বিরক্ত না করে তাকে সেখানেই ঘুমাতে দেন। এভাবে 7 ঘন্টা ঘুমিয়ে থাকে সে। সন্ধ্যায় ঘুম ভাঙতেই মশাই হতবাক হয়ে যান আর পুরো বিষয়টা জানতে পারেন। তার এই মজাদার কাণ্ডটি নেট দুনিয়াতে দ্রুত ভাইরাল হয়ে যায়। मतलब वो अलग ही लेवल का बंदा था। কথাতেই আছে डर के आगे जीत है, কিন্তু এখানে সবই উল্টে গেল। খেলতে খেলতে ড্রেনের মধ্যেই বল পড়ে গেছিল। এবারে দিদির থেকেই দেখুন সেই বল কিভাবে ড্রেন থেকে তুলতে হয়। रुको जरा, सबर करो। বৌদি সবার মাঝেই এখানে লাইভ টিকটক ভিডিও শ্যুট করছে আর সবাই চারিপাশ থেকে তার শুটিংয়ের মজা নিচ্ছে। একদম হিপ হপ টিকটক ভিডিও। টিকটক না দেখো আজকে পাবলিক না তোমাদের রেস্ট বলো ঠিক আছে। টিকটক না দেখো আজকে লাইভ টিকটক হচ্ছে আজকে। এটা কি ওর স্বামী টামি হয় বুঝলি? এই হচ্ছে হিপ হপ টিকটক বলে না এই ডান্স কি। তবে বলতেই হয় বৌদির পাশাপাশি দাদারও কিন্তু ধৈর্য অপরিসীম। हरामी हो। মনে হচ্ছে আজকে দাদার ট্রিটমেন্ট বৌদি ভালো মতোই করবে, তার জন্য তৈরি হয়েই মাঠে নেমেছে। आते हुए हम लोग हमारे घर पे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? तो गया बेटे। এবার এই ড্রামাবাজ কুকুরের কাণ্ড দেখুন। এতদিন জানতাম মানুষ কুমিরকে ভয় পায়, তবে এখানে অন্য কিছুই ঘটলো। দুটি গরু এখানে একে অপরের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়েছে আর তাদের রেফারির ভূমিকায় ছিল এই কুকুরটি। লড়াই যখন কঠিন থেকে আরো কঠিন হচ্ছিল সে সময় আর একটা গরু সেখানে এন্ট্রি নেয় আর তাদের লড়াইকে থামিয়ে দেয়।